আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আমাদের ফেসবুক গ্রুপ কোডহর্স স্টাডি গ্রুপে যুক্ত হয়ে যাবা, যেখানে তোমরা মূল্যায়নের বিভিন্ন আপডেট পেয়ে থাকবা। এই গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী অষ্টম। কাজ একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন। আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি। এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও। এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট রাখো। এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো। তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয় তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। তো শিক্ষার্থীরা, সমস্যার ক্ষেত্র এখানে অনেকগুলো দেওয়া রয়েছে। এখান থেকে আমরা বেছে নেব হচ্ছে নিজ এলাকার কৃষি। তো চলো আমরা নিজ এলাকার কৃষি সংক্রান্ত সমস্যার ক্ষেত্রগুলো চিহ্নিত করে সমাধান করি। প্রস্তাবনা তৈরি, প্রথম অংশ। 1 নম্বর বলছে নির্বাচিত সমস্যার বর্ণনা। যে সমস্যার সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে। তো চলো আমরা এই 1 নম্বরে যা বলা রয়েছে সেটি সলভ করে ফেলি। নির্বাচিত সমস্যার বর্ণনা। আমাদের এলাকার জমিগুলোতে সেচ সংক্রান্ত সমস্যা। এবার আমরা 2 নম্বর দেখব। যৌক্তিকতা, কেন এই প্রকল্পটি বেছে নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা 2 নম্বরটা দেখে ফেলি এখন। পানির অপচয় রোধ করা সম্ভব হবে, সেচ খরচ কমে আসবে, ফসল উৎপাদন ব্যাহত হবে না, ফলে বাম্পার ফলন হবে, প্রকৃতি নির্ভরতা হ্রাস পাবে, আধুনিক কৃষি সম্পর্কে কৃষকদের জ্ঞান বাড়বে। তো শিক্ষার্থীরা, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাতভিত্তিক পেশার নাম, দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কি ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে। 3 নম্বরটা দেখব এখন আমরা। এই প্রকল্পের সাথে জড়িত প্রধান খাতের নাম হচ্ছে কৃষি খাত। যেহেতু আমাদের এলাকার কৃষকরা সময় মতো পানির অভাবে তাদের ফসল ভালোভাবে ফলাতে পারে না, সময় মতো জমিতে পানি সেচ ব্যবস্থা হলে জমিতে ভালো মানের ফসল উৎপাদন হবে, যা দেশীয় আন্তর্জাতিক শ্রমবাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি করবে। মাটিতে আর্দ্রতা মাপার যন্ত্রের মাধ্যমে কৃষি জমির সেচ ব্যবস্থাকে স্মার্ট করা যায়। কৃষকরা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ চালানোর দক্ষতা থাকলেই উক্ত চাহিদা পূরণ করা সম্ভব। এবার আমরা পরবর্তী কাজে যাই। প্রস্তাবনা তৈরি, দ্বিতীয় অংশ। 4 নম্বর, ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম ও বর্ণনা, ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ অথবা নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমস্যাটি সমাধান করা হবে তা সম্পর্কে বিজ্ঞানভিত্তিক যুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে। চলো আমরা 4 নম্বরটা দেখে ফেলি। এখানে দেখো 4 নম্বরটা, সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পের এলাকার জমির মাটিতে আর্দ্রতা বা মাটিতে পানির পরিমাপ নির্ণয় করার জন্য মাঠে আইওটি সেন্সর স্থাপন হবে, যেটি অটোমেটিক আমাদের বলে দেবে কখন জমিতে সেচ দিতে হবে। যন্ত্রগুলোতে ইন্টারনেট কানেকশন থাকবে, ফলে কৃষক মোবাইল অ্যাপের মাধ্যমে বিস্তারিত জানতে পারবে। প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ। প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহার প্রস্তাবনা দেওয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যৎ সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম, উক্ত পেশার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হতে পারে, এর ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ দিক এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে। 5 নম্বরটা দেখে নেব আমরা এখন। প্রকল্পটি যেহেতু কৃষিভিত্তিক তাই প্রকল্পে শুধুমাত্র আইওটি সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হবে।
এই প্রযুক্তির ফলে এলাকার কৃষির ব্যাপক প্রসার ঘটলে কৃষিতে অন্যান্য প্রযুক্তিও যুক্ত হবে, যা পরিচালনা করার জন্য তেমন কোনো দক্ষতার প্রয়োজন হবে না। শুধুমাত্র একজন অভিজ্ঞ ব্যক্তি যন্ত্রটি কিভাবে চালনা করবে সেটি বুঝিয়ে দিলেই হবে। এখানে ইতিবাচক দিকই বেশি ও ঝুঁকি নেই বললেই চলে। ৬ নম্বরটা দেখো, পরিবেশের ওপর প্রকল্পটির প্রভাব নির্ণয়। টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করো। ৬ নম্বরটা দেখি আমরা। ইতিবাচক প্রভাব বাড়বে, যেমন অতিরিক্ত পানি খরচ হবে না, ক্ষতিকারক রাসায়নিক সার প্রয়োগ সম্পর্কে কৃষকরা জানতে পারবে। ৭ নম্বর, সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন। এই প্রকল্প স্থানীয় সমাজ ও মানুষের জন্য কি কি উপকার করবে তা বর্ণনা করতে হবে। প্রযুক্তিগত দক্ষতা ও জ্ঞান অর্জিত হবে। অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার হ্রাস পাবে। স্থানীয় মানুষের দারিদ্রতা দূর হবে, শিক্ষার হার বৃদ্ধি পাবে। এখানে আনুষ্ঠান সূচি তৈরি, এটা তোমরা নিজেদের কাজ নিজেরা করে নেবা। সবার তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কি ধরনের আয়োজন অথবা ইভেন্ট করা যেতে পারে, উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করো। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো কাজ নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।